নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি বানাবো। আগে দেখুন কী কী সবজি নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কলি, আলু, টমেটো, একটুখানি বাঁধাকপি, পেঁয়াজ আর 4টা ডিম, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে। আমি এটাকে কেটে নিচ্ছি, পেঁয়াজ কলিটাকে একদম ছোট ছোট করে। আমার কাটাকুটি শেষ হয়ে গেছে। এবার আমি দেখুন পিজাটা বানাবো কিভাবে। তার জন্য সবজির পিজা, তার জন্য সবজি লাগবে। এখানে আলু গ্রেট করে নিয়েছি আমি। তারপরে এখানে সব আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাঁধাকপি কুচি, বেগুন কুচি, পেঁয়াজ কলি কুচি, টমেটো কুচি। এবারে আমি দিয়ে দেবো হালকা একটু ধনে পাতা, আর দিয়ে দেবো ময়দা, দিচ্ছি হলুদ, লবণ, স্বাদ মতো লবণ দিলাম, আর দেব ডিম, 3টা ডিম দেবো আমি। একটা এখানে সিদ্ধ ডিম আছে, এটা পোড়া লাগবে। আমি হাত দিয়ে মাখাবো। একটু গ্রেট করা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। এবারে আমি মেখে নেব, হাত দিয়ে মাখতে লাগবে এটা। আপনারা তো অনেক রকমের পিজা খাইছেন, কিন্তু এইভাবে একবার সবজির পিজা বানিয়ে খাবেন, আশা করা যায় অবশ্যই ভালো লাগবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে সবজির পিজা কিভাবে বানায়। এটা গরিব মানুষের পিজা। আমাদের মতো যারা গরিব, তারা কি পিজা খেতে পারবে অত টাকা দাম দিয়ে? তারা বাড়িতেই ঘরে বসে এভাবে বানিয়ে পিজা খেতে পারবেন, একদম সহজ পদ্ধতিতে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। দেখুন এবারে এটা আমি ঢেলে দেব। দেখতে কিন্তু দারুণ লাগছে, ক্যামেরায় যে কেমন লাগছে, কিন্তু এমনিতে দেখতে দারুণ। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 5 মিনিট মতো ঢেকে রাখবো। এর করে হালকা জালে, আমার জালটা বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তার জন্য 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখি পিজাটা ভিতরে কি হয়েছে। ঢাকনাটা তুলে নেব। মনে হয় ভিতরে হয়ে গেছে। আরেক পাশে আরও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আবার আসবো। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবারে উনুনের মধ্যে আমি পিজাটা সাজিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে দিয়ে দেবো বাঁধাকপি কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কলি। এবারে দিয়ে দেবো ডিম। এটা আমাদের চিজ, গ্রামের চিজের মতো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। হালকা দিয়ে দেবো টমেটো সস। একটু দিয়ে দেবো কাসুন। আজ বন্ধুরা আমরা পিজাটা নিয়ে একদম বসে পড়েছি খাওয়ার জন্য। অভি, আনু,
কতক্ষণ ধরে বলছে পিজা খাবো, তার জন্য ওদেরকে আমি আজকে সবজির পিজা বানিয়ে দিলাম। এবার দেখুন আমি কাটবো। লঙ্কা আবার খেতে পারে না, লঙ্কাটা বাদ দিতে হবে। প্লেটে দিচ্ছি, দাঁড়া না রে। একদম কত সুন্দরভাবে ভিতরে হয়েছে, দারুণ। খেতে পারবি না? কেটে দেবো। আগে খা ভালো করে, তারপর বলিস কেমন হয়েছে। টেস্টি। আচ্ছা আনু খাচ্ছে ওদিকে, কি গরম? গরম আছে। আনুকে একটু খাইয়ে দিই আমি, খেতে পারে না। আগে খাবি তারপর বলিস কি বলবি। দারুণ হয়েছে, টেস্টি আছে, সুপার হয়েছে। আমি খাই। দারুণ হয়েছে বন্ধুরা, সবজি দিয়ে এত সুন্দর পিজা বানানো হয়। আমি কিন্তু আজকে প্রথম বানালাম। দারুণ হয়েছে, একদম সুপার। এই যে আমরা পিজাগুলো খাই দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে সবজি দিয়ে পিজাটা। মনে হয় একাই খেয়ে নিই গোটাটায়। আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।